আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার কথা স্পষ্ট শোনা গেলে আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আমার কথাগুলি শোনা যাচ্ছে। এবং আপনারা যারা লাইভে আছেন, অলরেডি 200-র উপরে যুক্ত হয়েছেন, সবাইকে অনুরোধ করব সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। আমরা 15 লক্ষ সরকারি কর্মচারী সবাই চাই পে স্কেল বাস্তবায়ন হোক, পে স্কেল হোক। কিন্তু পে স্কেল নিয়ে যখন আমরা দাবি তুলি বা পে স্কেল নিয়ে আমরা কথা বলি, সেই দাবিগুলি 20,000 মানুষও যুক্ত হয় না বা 20,000 মানুষেরও সাপোর্ট আমরা পাই না। এটা আমাদের কাছে বড়ই কষ্টদায়ক একটা বিষয়। আপনারা এখনো যদি মনে করেন যে না, আমরা আমাদের কথাগুলি প্রচার করব না, আমরা আমাদের কথাগুলি লাইক কমেন্টস করব না, আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনারা যে কমেন্টস গুলি করেন বা আপনারা যে প্রচারণা করেন, এগুলি কিন্তু উচ্চ মহলের কাছে পৌঁছায়। তো আপনারা যারা যুক্ত হয়েছেন, আমার কথা যদি কারো কাছে ভালো না লাগে, আপনারা দয়া করে আপনারা লাইভ থেকে চলে যাবেন। আমি কাউকে জোর করছি না যে না আমার লাইভে আসতেই হবে বা শুনতেই হবে। আমি আপনাদেরকে এমন আহামরি কোনো রসগোল্লার খবর আমি দিতে পারবো না। আমি যতটুকু জানি বা সেটাই আমি আপনাদেরকে বলবো। কারো ভালো না লাগলে আপনারা স্কিপ করে চলে যাবেন, কিন্তু দয়া করে কেউ বাজে কমেন্টস করে নিজের বংশ পরিচয় সবার সামনে তুলে ধরবেন না। আপনারা জানেন যে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন শুরু থেকেই এই পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে ছিলাম এবং আছি। আজকে যে দাবি আদায় ঐক্য পরিষদ, সেটা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সৃষ্টি। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে মুখ্য সমন্বয়ক ওয়ারেস আলী ভাই এবং সমন্বয়ক খায়ের আহমেদ মজুমদার, তাদের হাত ধরেই আজকে দাবি আদায় ঐক্য পরিষদের জন্ম। সেই ঐক্য পরিষদের ব্যানারেই আজকে আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, বিভিন্ন জেলা উপজেলায় যে কর্মসূচিগুলি থ্রো করা হয়েছে, গত 23 তারিখ থেকে, মানে গতকালকে থেকে 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনারা প্রতিটি জেলা উপজেলায় শান্তিপূর্ণভাবে আপনারা বিক্ষোভ কর্মসূচি এবং পে স্কেল বাস্তবায়নের জন্য এই দাবিগুলি আপনারা তুলবেন। যে যে জেলায় আছেন, যে যে উপজেলায় আছেন, সেখান থেকে আপনারা আমাদের এই দাবিগুলি তুলে ধরবেন। কারণ তৃণমূল থেকে যত বেশি আমাদের এই দাবিগুলি উঠে আসবে, ততই আমাদের দাবিগুলি বাস্তবায়নের জন্য আমাদের পজিটিভ ভূমিকা পালন করবে। আপনারা যদি সবাই শুধু কেন্দ্রের দিকে তাকিয়ে থাকেন, এখনো অনেকেই বলতেছেন ভাই আন্দোলন দেন, কর্মসূচি ঘোষণা করেন। ওরে ভাই, কর্মসূচি তো অলরেডি ঘোষণা করা হয়েছে। তা আপনারা সেগুলি না দেখে আপনারা বারবার যদি বলেন কর্মসূচি দেন, রাস্তায় নামেন, রাস্তায় কি খালি কেন্দ্রীয় নেতারাই নামবে? আপনাদের নামার দরকার নেই। আপনারা যার যার জেলায় উপজেলায় আপনারা প্রতিদিন 30 তারিখ পর্যন্ত প্রতিদিন আপনারা শান্তিপূর্ণভাবে আমাদের দাবির কথাগুলি তুলে ধরুন। প্রতিদিন আপনারা ব্যানার বানিয়ে আপনারা রাস্তায় স্লোগান দিন বা মানববন্ধন করুন। যার যার জায়গা থেকে, যার যার জেলা থেকে, যার যার উপজেলা থেকে দাবিগুলিকে জোরদার করতে হবে। তাহলেই দেখবেন যে আমরা আমাদের অনেক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এবং আপনারা জানেন যে আগামী 5ই ডিসেম্বর আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। এবং আপনারা এটাও জানেন যে আমরা গত 7ই ফেব্রুয়ারি যে মহাসমাবেশের ডাক দিয়েছিলাম, তখন কিন্তু আপনারা সবাই সাড়া দেননি। আর এই যে 5ই ডিসেম্বর আমাদের যে মহাসমাবেশ হতে যাচ্ছে, এটাই কিন্তু আমাদের শেষ মহাসমাবেশ। এই মহাসমাবেশে যদি আপনারা মনে করেন যে না, এবারও আমরা ফাঁকি দিব,
তাহলে আপনারা নিজের পরিবারকে ফাঁকি দিবেন, এটা আপনারা বলে রাখবেন। নিপুণ আহমেদ, আমরা পাকশি, কমেন্টটা খুব দরকার ছিল। আমরা পাকশি রেলওয়ে থেকে করেছি। হ্যাঁ, পাকশি আমার রেলওয়ের বিভিন্ন দপ্তর এখন উজ্জীবিত, এটার জন্য আমি গর্ববোধ করছি যে পাকশি, ঈশ্বরদী, পার্বতীপুর, তারপরে আজকে ঢাকায় বিভিন্ন রেলওয়ে জংশনে যে সভা সমাবেশগুলি হচ্ছে, এগুলি যেন অব্যাহত থাকে, এগুলি অব্যাহত রাখতে হবে। আমরা চাই খুলনা, রাজবাড়ী, যত জায়গায় রেলওয়ে জংশন রয়েছে, চট্টগ্রাম, সমস্ত জায়গা থেকে এই দাবির ব্যাপারে আপনাদেরকে সোচ্চার হতে হবে। তবে অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে আপনারা করবেন, যাতে জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। কারণ উই আর গভর্নমেন্ট এমপ্লয়ার্স, আমাদেরকে সমস্ত নিয়ম কানুন সবকিছু মেনেই আমাদেরকে এই দাবিগুলি তুলতে হবে। আপনারা যারা যার যার জায়গা থেকে আছেন, সবাই যার যার জায়গা থেকে কাজ করবেন। এবং আপনারা আজকে জানেন যে বেতন কমিশনের সাথে সচিব মহোদয়ের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বেতন কমিশনে সচিব মহোদয়ের যে বৈঠক হয়েছে, সেই বৈঠক আলহামদুলিল্লাহ ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবং পে কমিশনের চেয়ারম্যান মহোদয় দা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা রিপোর্ট জমা দিবেন। আলহামদুলিল্লাহ। এবং পে কমিশনের প্রতি আমাদের সে আস্থা, সে ভরসা আছে যে আলহামদুলিল্লাহ তারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের রিপোর্ট জমা দিবে। আমরাও সেটাই চাই, কারণ পে কমিশন যত দ্রুত রিপোর্ট জমা দিবেন, আমরা তত দ্রুত দাবি আদায়ের লক্ষ্যে আমরা সামনের ধাপ এগিয়ে যাব। পে কমিশন যতক্ষণে রিপোর্ট জমা না দিবেন, ততক্ষণ পর্যন্ত সরকারের কোনো কাজ নেই। রিপোর্ট পাওয়ার পর সরকার তার মূল কাজ শুরু করবে, আলোচনা পর্যালোচনা সবাই শুরু করবে। যার যার জায়গা থেকে আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন মেহেরবানি করে। আমরা যে কথাগুলি বলছি, আমি কিন্তু অসুস্থ শারীরিকভাবে, তারপরও আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য লাইভে এসেছি। কিন্তু আপনারা যদি লাইভটা শেয়ার না করেন, সবাই যদি বেশি বেশি করে কমেন্টস না করেন, তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেটা পূরণ হবে না। সবাই একটু দয়া করে, এখন 900 মানুষ আপনারা লাইভে আছেন, 900 মানুষ যদি প্রত্যেকে একটা করে শেয়ার করেন, দেখেন 900 শেয়ার হয়। আমার মাথায় একটা জিনিস ভাই এখনো কাজ করে না, যে আপনারা এখনো যদি এই আমাদের দাবির কথা প্রচার করতে, শেয়ার করতে আপনারা কার্পণ্য বোধ করেন, তাহলে কিভাবে আমাদের দাবি আদায় হবে বলেন? আমরা এত কষ্ট করছি, আপনারা জানেন যে আপনাদের দাবির কথা বলতে গিয়ে আমি কত বড় শাস্তি পেয়েছি। আমি সাময়িক বরখাস্ত হয়েছি শুধু আপনাদের দাবির কথা তুলে ধরতে গিয়ে। আমি অনেকের শত্রু হয়েছি শুধু আপনাদের দাবির কথা বলতে গিয়ে। আমি এই যে 15টা দিন পর্যন্ত সাসপেনশনে ছিলাম, আমি অসহ্য যন্ত্রণা ভোগ করেছি শুধু আপনাদের দাবির কথা বলতে গিয়ে। আপনারা এই জিনিসটা মনে রাখবেন, এগুলি ভুলে যাবেন না, এই কথাগুলি আপনারা কেউ ভুলে যাবেন না। আপনারা যদি সহযোগিতা না করেন, আপনারা যদি সর্বাত্মকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে না দেন, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে না। ঠিক আছে? তো আপনারা জানেন যে পে কমিশনের সাথে আমাদের সবসময় একটা যোগাযোগ রয়েছে। ওখানে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় খুবই একজন ভালো মানুষ, কর্মচারী বান্ধব। তিনি কর্মচারীদের প্রতি যথেষ্ট পজিটিভ এবং আন্তরিক। আমরা জানি যে সরকারও আমাদের প্রতি পজিটিভ হবে, কিন্তু আপনাদের সবাইকে জাগ্রত হতে হবে। আপনারা যদি সবাই যার যার জায়গা থেকে সোচ্চার হন, তাহলে দেখবেন যে সরকারও আমাদের উপরে পজিটিভ হবে। একটা সবসময় মনে রাখবেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের উপরে একটা পলিটিক্যাল চাপ থাকে, যার কারণে সরকার সবসময় অনেক কিছু করতেও পারে না, বলতেও পারে না। আবার সরকারের কিন্তু বিভিন্ন যে আইএলও থেকে একটা চাপ আছে, যে বিদেশি ঋণ সংস্থা, দাতা সংস্থা যারা আছে, তাদেরও একটা চাপ থাকে। কিন্তু আমরা কর্মচারীরা যে চাপটা দিব, সেটা এদের চাইতেও আমাদের বড় চাপ হতে হবে। আমরা যদি সারা বাংলাদেশ থেকে সকল সরকারি কর্মচারীরা তার চাইতে বড় চাপ দিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের দাবিটা বাস্তবায়ন হবে। এবং আমরা আশা করি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমরা
হয়তো কমিশনের রিপোর্ট আমরা পেয়ে যাব আশা করি, এবং কমিশন সেই লক্ষ্যেই কাজ করে চলেছে এবং খুব দ্রুত গতিতে কমিশন কাজ করছে। কমিশনকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা মনে করি আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে সেটা মনে করবেন যে আমাদের নিজেদের দোষের কারণে হয়নি। কারণ 15 লক্ষ কর্মচারী, আমরা 15 লক্ষ কর্মচারীর মধ্যে যদি 1 লক্ষ কর্মচারীও ভাই যদি মাঠে নামে তাহলে দাবি আদায় না হওয়ার কোনো সুযোগ আছে বলেন? সুযোগ নেই। আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, যত গোয়েন্দা সংস্থা আছে, যতই আপনাদেরকে মানে যা কিছু বলুক না কেন, তাদেরও কিন্তু পরিবার আছে। গোয়েন্দা সংস্থা বলেন, সিআইডি বলেন, ডিবি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী, বিজিবি, সবাই কিন্তু চায় পে স্কেল হোক। হয়তো তারা মুখে বলতে পারতেছে না, বা আমাদেরকে যা কিছু করি পে স্কেলের জন্য রাস্তায় নামলে অন্তত তারা আমাদেরকে আঘাত করবে না, এটা আমাদের একটা আত্মবিশ্বাস আছে, আমাদের একটা মনোবল আছে। কারণ কি, তাদেরও কিন্তু পরিবার আছে। তারা যে খুব একটা ভালো আছে সেটা কিন্তু না। সমস্ত ডিফেন্সের মানুষগুলাও কিন্তু কষ্টে আছে, তারাও চায় খুব দ্রুত সময়ের মধ্যে যেন একটা ভালো বেতন কাঠামো হোক। তাই আপনারা নির্ভয়ে যার যার জায়গা থেকে দাবিগুলি তুলে ধরুন। আপনাদেরকে শুধু অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমি লাইভে আসি, আপনারা যাতে সবাই সাহস না হারান। দেখেন, আমি কত বড় ষড়যন্ত্র থেকে উঠে এসেও আপনাদের জন্য রিস্ক নিয়ে কথা বলছি, কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা কোথা থেকে সাহস পাবো? আপনাদের কারণে আপনারাই হচ্ছেন আমাদের শক্তি। যে কোনো মূল্যে হোক আমাদের দাবির কথা আপনাদেরকে তুলে ধরতে হবে। আমাদের দাবিগুলি কি, অনেকদিন থেকে আসলে আমাদের দাবিগুলি কথা বলা হয় না। 1:4 অনুপাতে গেট সংখ্যা 12টি করে আমরা সর্বনিম্ন 35,000 টাকার দাবি দিয়েছি, এবং সর্বনিম্ন 35,000 টাকা চাওয়ার একটা কঠিন যুক্তি হচ্ছে 2টা পে স্কেলের সময় পেরিয়ে গেছে। এই 2টা পে স্কেলের সময়কে কাউন্ট করে, 2টা পে স্কেলকে সমন্বয় করে আমরা সর্বনিম্ন 35,000 টাকা দাবি করেছি। এবং আপনারা জানেন যে আমাদের অনেক ভাই, অনেক অবসরপ্রাপ্ত ডিফেন্সের যারা আছেন, অনেকে আগে অবসর গ্রহণ করেছেন, অনেক কর্মকর্তা আছেন অবসর গ্রহণ করেছেন, তারাও আলহামদুলিল্লাহ আমার সাথে যোগাযোগ করেন, আমাকে ইন্সপায়ার করেন, আমাকে সাহস দেন এবং আমার জন্য দোয়া করেন বলে তারা জানান যে ভাই আমরাও আর পারতেছি না। দেখুন, 2020 সালে যারা অবসরে গেছেন তারা কিন্তু এই বিশালভাবে একটা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন যে আজকে আমি দ্য ডেইলি ক্যাম্পাসে একটা সাক্ষাৎকার দিয়েছি, সেখানেও কিন্তু আমি বলেছি যে 2020 সালে যারা অবসরে গেছেন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, 2025 সালে যারা অবসরে গেছেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং এই ডিসেম্বরে যদি পে স্কেলের গেজেট জারি না হয় তাহলে এই আগামী 26 সালের প্রথম দিকে, 26 সালের জানুয়ারির দিকে যারা অবসরে যাবেন তারাও কিন্তু এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবে। একটা মানুষ সরকারি চাকরি করে যদি শেষ সময়, দেখেন আমাদের মধ্যে আরো অনেক কর্মচারী আছে যারা অলরেডি শেষ ধাপে পৌঁছে গেছে, যারা 2 বছর আগ থেকে যাদের ইনক্রিমেন্ট হচ্ছে না। এখন যদি এই ডিসেম্বরে পে স্কেলের গেজেট জারি না হয়, নতুন করে ধাপ সৃষ্টি না হয়, যদি পে স্কেল না হয় তাহলে তো নতুন ধাপের সৃষ্টি হচ্ছে না। পে স্কেল হলেই না নতুন ধাপের সৃষ্টি হবে। তাহলে ডিসেম্বরে যদি পে স্কেলের গেজেট জারি না হয় তাহলে নতুন ধাপের সৃষ্টি হবে না, এবং এই নতুন ধাপ সৃষ্টি না হলে যারা এই বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে তাদেরও আগামী বছরে ইনক্রিমেন্ট হবে না। তাই আমরা বলবো এই ডিসেম্বরের মধ্যে যাতে গেজেট আমরা পাই, সেই লক্ষ্যে আপনাদের সবাইকে কাজ করতে হবে। অনেকেই পরে লাইভে যুক্ত হয়েছেন, তাদের জন্য আজকের আপডেটটা বলি। আপনারা জানেন যে আজকে বেতন কমিশনের সাথে সচিব মহোদয়দের একটা বৈঠক হয়েছেন, এবং সচিব মহোদয়দের সাথে আবার হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে আবার আরেকটা বৈঠক হবে, এবং এই বৈঠক থেকেই কিন্তু সবকিছু চূড়ান্ত করা হবে। এবং এই বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে, পজিটিভ আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করি ভালো কিছু হবে। সবাই আল্লাহর কাছে নামাজ পড়ে আপনারা দোয়া করবেন যাতে আমাদের দ্রুত সময়ের মধ্যে আমাদের এই বেতন কমিশন থেকে রিপোর্ট জমা দেয়। এবং আমরা আশা করি পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ও মিডিয়ার কাছে বলেছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা রিপোর্ট জমা দিবেন। কিন্তু
এটাকে আরো চাপ সৃষ্টি করার জন্য আগামী আপনারা এখন থেকে প্রতিটা জেলা উপজেলায় আপনারা সবাই যার যার জায়গা থেকে দাবিটা তুলতে হবে। প্রত্যেকটা জেলা উপজেলায় যে সংগঠন রয়েছে এই মুহূর্তে সকল সংগঠনকে হিংসা ভেদাভেদ ভুলে আমি মনে করি সকল সংগঠনকে একযোগে কাজ করতে হবে। সকল সংগঠনকে এখন এই মুহূর্তে বাংলাদেশে যত পেশাজীবী সংগঠন রয়েছে, বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, বাংলাদেশের তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ, বাংলাদেশ কর্মচারী সমন্বয় পরিষদ সহ যে বড় বড় সংগঠনগুলি রয়েছে, এই সংগঠনগুলিকে আমি অনুরোধ করব আপনারা হিংসা বিদ্বেষ ভুলে নিজেদের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের ইগো ভুলে গিয়ে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আগামী 5ই ডিসেম্বর যে মহাসমাবেশের আহ্বান করা হয়েছে, আমরা সেই মহাসমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে এই মহাসমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে আপনারা সবাই এগিয়ে আসুন এবং আমরা যার যার জায়গা থেকে আমাদের এই দাবিগুলি তুলতে হবে। এবং আপনারা জানেন যে 5ই ডিসেম্বর যে মহাসমাবেশ, এর মধ্যে যদি আমাদের এই পে স্কেলে রিপোর্ট জমা না হয় এবং আমাদের ডেডলাইন দেয়া আছে ডিসেম্বরের 15 তারিখ, ডিসেম্বরের 15 তারিখের মধ্যে যদি আমাদের গেজেট প্রকাশ না হয়, তাহলে 5ই ডিসেম্বর মহাসমাবেশ থেকে হয়তো কর্মবিরতির ডাক আসবে। 5ই ডিসেম্বর 15 তারিখ থেকে যদি আমাদের 15 ডিসেম্বরের মধ্যে গেজেট না হয়, তাহলে হয়তো 16-17 তারিখ থেকে সারা দেশে একযোগে কর্মবিরতি পালনের ডাক আসতে পারে। আপনারা হতাশ হবেন না। আপনারা যদি সবাই সোচ্চার থাকেন, আপনারা যদি সবাই একযোগে দাবি আদায়ের জন্য কাজ করেন, দাবি আদায়ের জন্য আপনারা আওয়াজ তোলেন, তাহলে নিশ্চয়ই আমাদের দাবি আদায় হবে এবং ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে থাকবেন। আল্লাহর রহমতও প্রয়োজন, তাই না? আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না ভাই, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। আপনারা যারা আছেন সবাই যার যার জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর কাছে রহমত চাইবেন যে আল্লাহ তুমি দ্রুত আমাদের মনের আশা পূরণ করে দাও। কর্মচারীরা অনেক কষ্টে আছে। আমার রেলওয়েতে যারা কর্মরত আছেন, যারা আজকের লাইভে, এখন আমি দেখতে পাচ্ছি যে 1100 মানুষ লাইভে আছেন। আপনারা সবাই যদি লাইভটা শেয়ার করেন, তাহলে আমাদের এই দাবির কথাগুলি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। প্রিয় ভাইরা, আপনারা যারা এখন লাইভটা দেখছেন, 1100 মানুষ লাইভটা আপনারা দেখছেন, আপনারা সবাই যার যার জায়গা থেকে লাইভটা শেয়ার করুন। আমাদের দাবির কথা প্রচারের স্বার্থে, নিজেদের দাবি প্রচারের স্বার্থে সবাই লাইভটা শেয়ার করে দিন। 1200 মানুষ এখন লাইভে আছে, আলহামদুলিল্লাহ। এই 1200 মানুষ যদি একটা করে শেয়ার করেন, তাহলে 1200 শেয়ার হয়। আপনারা যার যার জায়গা থেকে যত বেশি দাবি আদায়ের জন্য সোচ্চার হবেন, তত বেশি আমাদের এই দাবি আদায়ের জন্য পজিটিভ ভূমিকা পালন করবে। আপনারা যার যার জায়গা থেকে, প্রতিটি জেলা উপজেলা থেকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চাই। প্রতিটি জেলা উপজেলা থেকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি চাই। ভাই, এতদিন না শুনলাম 15ই নভেম্বর, এখন আবার 15ই ডিসেম্বর কেন? ভাই, 15 নভেম্বর কখনো বলা হয়নি, আপনি হয়তো ভুল শুনেছেন। আমাদের আলটিমেটাম হচ্ছে 15ই ডিসেম্বর। আমাদের আলটিমেটাম হচ্ছে 15ই ডিসেম্বর। 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমার আলটিমেটাম এবং 15ই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আলটিমেটাম দেওয়া হয়েছে মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই, আপনি হয়তো ভুল শুনেছেন। এবং সেইটাকে আমাদের এখন যে কর্মসূচি যেগুলো চলতেছে, যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সারা দেশে প্রতিটি জেলা উপজেলায় আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন যার যার জায়গা থেকে। এবং গাড়ি চালক সমিতিতে যারা রয়েছেন বিভিন্ন জেলা উপজেলায়, আপনারাও আপনাদের জায়গা থেকে আপনাদের ব্যানারে আপনারা মানববন্ধন সহ শান্তিপূর্ণ কর্মসূচি আপনারা পালন করবেন। যত বেশি আমাদের এই দাবির ব্যাপারে আপনারা সোচ্চার হবেন, তত বেশি আমাদের দাবিগুলি প্রচার হবে, আমাদের দাবিগুলি আদায়ের জন্য পজিটিভ ভূমিকা পালন করবে। আপনাদেরকে এই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। মাত্র 550 শেয়ার হয়েছে, আপনারা সবাই যার যার জায়গা থেকে একটু শেয়ার করে দিবেন, যাতে আমাদের এই দাবির কথাগুলি প্রচার হয়। এমডি ফরিদ হোসেন লিখেছেন, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনার জন্য দোয়া ভালোবাসা রইল মালিক ভাই। এমডি ফরিদ হোসেন ভাই লিখেছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে। সেই অচেনা ছেলে, আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই, আন্দোলন চলছে, আপনারা এখন আন্দোলনে শরীক হলেই হয়। প্রত্যেকের জায়গা থেকে সবাই যার যার জায়গা থেকে
আপনারা আন্দোলন কর্মসূচি পালন করুন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দোয়া করি ইনশাআল্লাহ, হাসনা হেনা, আল্লাহ আমাদের দোয়া কবুল করুন। আমিনুল ইসলাম ইনশাআল্লাহ সফলতা আসবেই। রেজাউল করিম ইনশাআল্লাহ ভাই। মর্জিনা আক্তার সঠিক কথা ভাই বলেছেন। সচিবদের সাথে পে কমিশনের কি আলোচনা হলো? সচিব মহোদয়ের সাথে পে কমিশনের সুন্দর আলোচনা হয়েছে, পজিটিভ আলোচনা হয়েছে, এবং আলোচনা শেষে আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে যত দ্রুত সম্ভব কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবে। তবে সচিব মহোদয়দের সাথে আরো একটা বৈঠক শীঘ্রই অনুষ্ঠিত হবে। আশিক মাহমুদ 7 জনকে শেয়ার দিলাম, অনেক ধন্যবাদ ভাই। নভেম্বর হতে এখন শুনতেছি জুনে রিয়াল ছাড়া হবে না, আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। আপনারা যার যার জায়গা থেকে দাবি তুলুন, কি আশ্বাস দিচ্ছে কি দিচ্ছে না এগুলির দিকে না তাকিয়ে আপনারা যার যার জায়গা থেকে দাবিগুলি তুলে ধরুন। এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন এবং প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন, আমরা সবাইকে অনুরোধ করব, এই মুহূর্তে আপনারা স্বতন্ত্র কোনো দাবির প্রচার না করে আপনারা সবাই পে স্কেলের দাবিটার ব্যাপারে সোচ্চার হন। আমি এই মুহূর্তে সমস্ত সংগঠনগুলিকে অনুরোধ করব এমপিওভুক্ত শিক্ষক, প্রাথমিক শিক্ষক কিংবা অন্যান্য যারা রয়েছেন সবার কাছে করজোড়ে অনুরোধ করতেছি, আপনারা এই মুহূর্তে আপনাদের কোনো স্বতন্ত্র দাবি আন্দোলন না করে সবাই নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে একযোগে সবাই কাজ করুন। দেখুন, এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন, আপনারা যদি আপনাদের দাবি নিয়ে এখনো রাজপথে, এই ক্রান্তিকালেও যদি আপনারা স্বতন্ত্র দাবি নিয়ে আপনারা কর্মসূচি ঘোষণা করেন, তাহলে পে স্কেল বাস্তবায়নের জন্য আপনারা কবে কর্মসূচি দিবেন বলেন? আপনাদের কি আগে স্বতন্ত্র দাবি জরুরি না পে স্কেল জরুরি? আরে ভাই, স্বতন্ত্র দাবি তো আপনি 1 মাস পরেও করতে পারবেন, কিন্তু 1 মাস পরে তো পে স্কেলের দাবি করে কোনো লাভ নেই। 1 মাস পরে পে স্কেলের দাবি করে তো কোনো লাভ নেই, আছে বলেন? 1 মাস পরে আপনি স্বতন্ত্র দাবির আন্দোলন করতে পারবেন, নতুন সরকার আসলে তাদের কাছে আপনি স্বতন্ত্র দাবির আন্দোলন করতে পারবেন, কিন্তু এই মুহূর্তে আপনারা কোনো স্বতন্ত্র আন্দোলন বা স্বতন্ত্র দাবি না করে সবাই একযোগে পে স্কেল বাস্তবায়নের জন্য আপনারা কাজ করুন। পে স্কেল বাস্তবায়নের জন্য সবাই সোচ্চার হন। পে স্কেল বাস্তবায়নের জন্য যার যার জায়গা থেকে আপনারা কর্মসূচি পালন করুন, তবে অবশ্যই শান্তিপূর্ণ কর্মসূচি করবেন। নিপুণ আহমেদ, রেলওয়ে আছেন যারা কি সবাই যাকে তারিখ আমি ইমরুল কায়েস পলাশ ভাইকে বলবেন, তাহলে রেলওয়ে থেকে অনেক লোকজন যাবে। হ্যাঁ, ইমরুল ভাই পলাশ ভাইয়ের সাথে আজকেও আমাদের একটা সভা হয়েছে, আপনি দেখবেন, সেখানে আমি বক্তব্য রেখেছি। ইনশাআল্লাহ সবাই একযোগে সেখানে আমরা প্রচার করব। সবাইকে বলবো, বড় বড় যে সংগঠনগুলি রয়েছে সে সংগঠনগুলিকে বলবো একযোগে আপনারা দাবি বাস্তবায়নের জন্য কাজ করবেন। আপনারা সবাই একযোগে এই দাবিগুলি বাস্তবায়নের জন্য আপনারা কাজ করবেন। আমরা সবাই চাই এই দাবি বাস্তবায়ন, এই দাবি সবার, আপনার আমার সকলের দাবি। তাই এই দাবি বাস্তবায়নের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। সবাই একযোগে কাজ করবেন এবং আমাদের এই দাবি বাস্তবায়ন এখন শুধু সময়ের ব্যাপার। সারা বাংলাদেশে আপনারা জানেন যে আমরা কষ্টে কষ্টে দিন শেষ করতে পারতেছি না। আমরা এখন যে বেতন পাই, আমাদের কর্মচারী ভাই বোনেরা যে বেতন পায়, মাসের 15 দিন চলে না। আরে ভাই, এখন ছেলে মেয়েদের পরীক্ষা শেষ, আবার নতুন জানুয়ারিতে নতুন স্কুলে ভর্তি হতে হবে, নতুন ক্লাসে ভর্তি হতে হবে, তাদের আবার নতুন বই পুস্তক কিনতে হবে। এই যে একটা চাপ, আমরা সেটা কোথা থেকে পূরণ করব? কিভাবে আমরা এটা পূরণ করব আপনারা বলুন। তাই আপনারা যদি মনে করেন যে না এখনো আমাদের চুপ থাকা উচিত, তাহলে তো আর কিছু বলার নেই। এখনো আপনারা যদি চুপ থাকেন তাহলে আমাদের আর সত্যিই কিছু বলার নেই। আপনারা যার যার জায়গা থেকে সবাই সোচ্চার হন, সবাই দাবিগুলি বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন। শ্রীকৃষ্ণ কুমার, এক দফায় এক দাবি, 1:4 অনুপাতে সর্বনিম্ন 35,000 টাকা বেসিক, 15 ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন চাই। আসিফ খান জয় লিখেছেন যে ভাই, প্রাইমারি স্কুলের শিক্ষিকা তারা তো পে স্কেলের কথা বলে না, তারা সবসময় নিজেদের দাবির কথাগুলি বলে, কিন্তু এখন সেটা উচিত না।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীরা সবাই কষ্টে আছে। আমাদের অফিসাররা সৈনিকদের বেতন ভাতা বৃদ্ধি চায় না। জেলা উপজেলায় কর্মবিরতি ডাক দিন। ডাক দেওয়া হয়েছে, বারবার বালি বলে আপনারা বলে ডাক দিন ডাক দিন, ডাক দেওয়া হয়েছে। এখন শুধু আপনারা পালন করবেন। আপনারা যার যার জায়গা থেকে এখন শুধু পালন করুন। আপনারা শুধু যার যার জায়গা থেকে এখন পালন করবেন, ঠিক আছে? কঠোর কর্মসূচি ডাক দেওয়া হোক, কঠোর কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, আপনারা শুধু পালন করুন। ট্রেন্ডিং ভিডিও, বাংলাদেশ সরকারি চাকরিজীবীরা আসলেই বলল না হলো এমন সুযোগ। বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সকল কর্মচারী কর্মকর্তা আপনার পাশে আছে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। ভয়াবহ আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। সবাইকে বলবো আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি যার যার জায়গা থেকে পালন করুন। ডিপার্টমেন্টের লোক জোর দাবি না করলে হবে না ইনশাআল্লাহ। মাসুদ রহমান, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, সরকারি চাকরিজীবী যা আছে তারা সবাই সম্মতি জ্ঞাপন করছি, আপনার সাথে আছি। প্রত্যেকটি জেলা ভিত্তিক কর্মসূচি ঘোষণা করুন। বিপ্লব হাসান, 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রতিটি জেলা উপজেলায় কর্মসূচি দেওয়া হয়েছে। 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রতিটি জেলা উপজেলা উপজেলায় কর্মসূচি দেওয়া হয়েছে। মোশারেফ ভাই লিখেছেন, ভাই আমি কিন্তু চাল কিনতে গিয়ে চোখের পানি ফেলেছিলাম। যদি বর্তমান সরকার পে স্কেল না দেয় তাহলে খোদার কসম খেয়ে বলছি তাহাজ্জুদ নামাজ পড়ে এই সরকার এবং কমিশনের বিচার আল্লাহর দরবারে দিব। আল্লাহর কাছে বিচার দেওয়ার দরকার নেই, আল্লাহর কাছে শুধু দোয়া করেন আল্লাহ যেন সরকার এবং পে কমিশনকে কর্মচারীদের প্রতি সদয় করে। আল্লাহ যেন আমাদের মুখের দিকে তাকায় এবং আল্লাহ যেন আমাদের দ্রুত কষ্টটা দূর করে দেয়। আল্লাহ যেন দ্রুত পে স্কেল প্রদানের ব্যবস্থা করে দেন। আপনারা সেই দোয়াটা করুন। কারো জন্য কখনো বদদোয়া করবেন না। আর কারো জন্য আপনি যদি কারো কথায় বা কারো আচরণে কারো ব্যবহারে কষ্ট পান, আপনার তাদের জন্য আল্লাহর কাছে বিচার দিতে হবে না। আপনার মন থেকে যে কষ্টটা ওটাই যথেষ্ট, তাই না? আমরা চাই পে কমিশন এবং সরকারের প্রতি আল্লাহ যেন রহম করে, সরকার এবং পে কমিশন যাতে আমাদেরকে সুন্দর একটা পে স্কেল দেওয়ার জন্য তারা দ্রুত আমাদের প্রতি সদয় হয়। আবু তাহের, এক দফায় এক দাবি 1:4 অনুপাতে পে স্কেল দিতে হবে। এই সরকার আন্দোলন ছাড়া কোনো কিছুই দিবে না। ডিসেম্বরের 5 তারিখে 15 তারিখ থেকে শহীদ মিনারে অবস্থান। সিলেট রেলওয়ে কৌশল 1:4 অনুপাতে 12টা গ্রেড সর্বনিম্ন 35,000 টাকায় শহীদুল ইসলাম ভাই ঢাকাতে মহাসমাবেশে ডাক দেন। তাসলিমা খাতুন, আপনি কই ছিলেন? ঢাকাতে 5ই ডিসেম্বর মহাসমাবেশ, ঢাকাতে 5ই ডিসেম্বর মহাসমাবেশ, ঠিক আছে? 5 ডিসেম্বর মহাসমাবেশ। পরবর্তীতে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য আজকের আপডেট হচ্ছে, আজকে পে কমিশনের সাথে সচিব মহোদয়দের একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা যতটুকু জেনেছি সেখানে পজিটিভ আলোচনা হয়েছে এবং আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে পে কমিশন তাদের রিপোর্ট জমা দিবেন বলে আমরা আশ্বস্ত হয়েছি। এবং দ্য ডেইলি ক্যাম্পাসকে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা পে কমিশনের রিপোর্ট জমা দিবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এবং
সচিব মহোদয়দের সাথে খুব শীঘ্রই আরো একটা বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের মাধ্যমে হয়তো আমাদের এই পে স্কেলের দাবি দেওয়া চূড়ান্ত হবে। তবে আপনারা যার যার জায়গা থেকে দাবিগুলিকে চূড়ান্ত করতে হবে। এই মুহূর্তে আমি প্রাথমিক শিক্ষক এবং ওনাদেরকে অনুরোধ করব যে অন্তত এই মুহূর্তে পে স্কেলের দাবি ছাড়া আপনারা অন্য কোনো দাবি নিয়ে আপনারা রাস্তায় দাঁড়াইয়েন না। এই মুহূর্তে পে স্কেলের আন্দোলন ছাড়া, এই মুহূর্তে পে স্কেল ছাড়া স্বতন্ত্র কোনো দাবি নিয়ে আপনারা রাস্তায় দাঁড়াইয়েন না। এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক, তারপরে অন্যান্য যারাই আছেন স্বতন্ত্র দাবি নিয়ে আপনারা যারা এখনো কর্মসূচি দিতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা দয়া করে এই মুহূর্তে কেউ এই স্বতন্ত্র দাবি দিয়েন না। সবাইকে বলবো পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য সবাই যার যার জায়গা থেকে কাজ করুন। সৈয়দপুর রেলওয়ে কারখানার পক্ষ থেকে আগামীকাল সৈয়দপুরের ইউনোকে স্মারকলিপি প্রদান করা হবে ইনশাআল্লাহ। সেখানে 500 জন উপস্থিত থাকবো। আব্বাস উদ্দিন টিটু ভাই, আপনি কালকে যে আপনারা স্মারকলিপি জমা দিবেন সেখান থেকে যে কর্মসূচিগুলি আসবে সেগুলি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আর টিটু ভাই, আপনি সৈয়দপুর কারখানা থেকে যে কর্মসূচিগুলি হয় সেই কর্মসূচিগুলি আমাকে একটু ভিডিও আপডেট বা ছবি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এবং যদি ওখানে প্রয়োজন হয় লাইভ ভাবে হোয়াটসঅ্যাপে যদি কোনো কথা বলার প্রয়োজন হয় তাহলে ইনশাআল্লাহ আমাকে জানাবেন। ওখানে কারোর সাথে আমার সাথে একটু যোগাযোগ করিয়ে দিবেন। তারা যে বলে এখন টাকা নেই, পরবর্তী সরকার এসে দিবে, তখন তারা টাকা কি চাঁদের দেশ থেকে এনে দিবে? এটি আসলে ভাই কথার কথা, এগুলি সরকার চাপের কারণে বলছে, এগুলি আসলে কোনো বিষয় না। ইনশাআল্লাহ আপনারা যদি তাদের চাইতে আরো অনেক বেশি চাপ দিতে পারেন তাহলেই আমাদের দাবিগুলি বাস্তবায়ন হবে। যার যার জায়গা থেকে আপনারা কিন্তু দাবিগুলি তুলে ধরতে হবে। আপনারা যার যার জায়গা থেকে দাবি না তুললে কিন্তু আমাদের দাবি বাস্তবায়ন হবে না। আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় হয় না। তাই আমরা এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই। এই সরকার যাতে একটা নজির স্থাপন করে, একটা ইতিহাস সৃষ্টি করে। তাই আমরা বলবো এই সরকার এমডি সিদ্দিক হোসেন, এটা কি আপনি একা সিদ্ধান্ত নিয়েছেন? কি একা সিদ্ধান্ত নিব? আপনি কি শুনলেন আর কি বুঝলেন? কি একা সিদ্ধান্ত নিয়েছি ভাই? আপনি একটু বিষয়টা ক্লিয়ার করেন। এমডি সিদ্দিক হোসেন ভাই, কোনটা আপনি একা সিদ্ধান্ত নিয়েছেন? আমাদের একা কোনো সিদ্ধান্ত নাই, সমস্ত সংগঠন মিলে কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কিছু হয়েছে সেটা কেন্দ্র থেকে, আমার নিজের কোনো সিদ্ধান্ত নেই। সেই অচেনা ছেলে, দ্রুত বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? দ্রুত বলতে বোঝাতে চাচ্ছি আপনারা যত বেশি আপনার জায়গা থেকে আন্দোলন কর্মসূচি করবেন, সেই অচেনা ছেলে আপনার আসল পরিচয় কি ভাই? আপনি কোন দপ্তরে আছেন? আপনি যেখানে আছেন সেখানে আপনার নেতৃত্বে একটা মানববন্ধন করে আমাদেরকে ছবি পাঠান। আপনি যে জেলায় আছেন, যে অফিসে আছেন, সেখান থেকে আপনি একটা কর্মসূচি পালন করে আমাদেরকে জানান। ঠিক আছে? আপনারা কর্মসূচি পালন করেন যার যার জায়গা থেকে। প্রতিটি দপ্তর, প্রতিটি অফিস, প্রতিটি উপজেলা, প্রতিটি জেলায় শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতিটি জেলা উপজেলায় দপ্তরে ও পরিদপ্তরে বিভিন্নভাবে কর্মসূচি পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা সেই অনুযায়ী প্রতিটি জেলা উপজেলায় আপনারা সেই কর্মসূচিগুলি পালন করুন। সবাই আপনারা সেই কর্মসূচিগুলি পালন করুন। হাসান তালুকদার ভাই ৯/৬ শুরু হয়েছে, শুধু সময় নষ্ট করার ফন্দি। হাসান তালুকদার ভাই, আপনারা নিজেরা কর্মসূচি দেন, আপনারা নিজেরা কর্মসূচি পালন করুন। আপনারা ৯/৬ করেন না, আপনারা ঠিকমতো দায়িত্ব পালন করুন। যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। সরকারকে দোষ দিয়ে লাভ নেই। আমরা নিজেরা ঠিক নেই, আমরাই তো নিজেরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য সবাই কাজ করি না। বলা হয়েছে প্রতিটি জেলায় প্রতিটি অফিসে কর্মসূচি দেওয়ার জন্য। আপনারা কে কোন জেলায় আছেন, কে কোন উপজেলায় আছেন, কে কোন অফিসে আছেন, সেখান থেকে আপনারা কর্মসূচি পালন করেন। আপনারা যদি নিজেরা কর্মসূচি পালন না করে কেন্দ্রীয় নেতাদেরকে খালি দোষারোপ করেন, কেন্দ্রীয় নেতাদের উপরে ভর করে বসে থাকেন, তাহলে তো হবে না। আপনাদেরকেও তো কর্মসূচি পালন করতে বলা হয়েছে, আপনাদেরকে কর্মসূচি পালন করতে বলা হয়েছে। ঠিক আছে, আপনারা যার যার জায়গা থেকে কর্মসূচি পালন করুন। আপনারা যদি যার যার জায়গা থেকে কর্মসূচি পালন না করেন, তাহলে কোনো কিচ্ছু হবে না। সরকার তো চাইবেই কোনোভাবে ৯/৬ করে পার হয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনারা যদি যার যার জায়গা থেকে আপনারা নিজেরা ৯/৬ করেন, তাহলে তো আর হবে না। আপনারা প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের অফিস থেকে, প্রত্যেকের জায়গা থেকে আপনারা আমাদের এই দাবিগুলি তুলে ধরুন। প্রত্যেকের জায়গা থেকে আমাদের দাবিগুলি তুলে ধরুন। আমরা বিআইডব্লিউটি আগামী 30 তারিখ কর্মসূচি দিয়েছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। সবাই এভাবে যার যার জায়গা থেকে কর্মসূচি পালন করুন। সবাই যার যার জায়গা থেকে কর্মসূচি পালন করুন, তাহলেই হবে। শহীদ মিনারে 15 তারিখের অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতির ডাক দিলেন 5 তারিখে। আরে ভাই, 5 তারিখে শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, কি উল্টাপাল্টা কথা বলেন। শহীদ মিনারে 5 তারিখে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, অবস্থান কর্মসূচি না। শহীদ মিনারে 5 ডিসেম্বর মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং সেই মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। অ্যাডভান্স ভাববেন না এত, যেটা বলা হয় সেটা করেন। সৈনিকরা সশরীরে উপস্থিত থাকতে না পারলেও এটা আমাদের প্রাণের দাবি। তাই সবাইকে বেশি বেশি ফেসবুক, সোশ্যাল মিডিয়া আমাদের এই দাবি তুলে ধরুন, প্রচার করুন এবং 5 তারিখ যারাই সুযোগ পাবেন মহাসমাবেশে থাকার অনুরোধ করছি। অনেক ধন্যবাদ এমডি আতিক রহমানকে। তাপস দাস বলছেন, আপনার শরীর ঠিক রাখবেন, কারণ আপনি আমাদের প্রধান ভরসা। আপনি ঠিক থাকলে আমরাও ঠিক থাকবো। নিজের দিকে খেয়াল রাখবেন। অনেক ধন্যবাদ রাজদাকে, খুব সুন্দর কথা বলেছেন। বিল্লাল লাহিন্দি, সচিবালয় একাই এনাফ, তাহলে কি আর আমাদের লাগবে না? সচিবালয় এনাফ, ঠিক আছে, সচিবালয়েরা সচিবালয়ের মতো কাজ করছে। আপনারা যারা আছেন সবাই যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন। আগামী শনিবার আমি বরিশালে থাকব, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করব। আগামী শনিবার বরিশাল, পটুয়াখালী বিভিন্ন জায়গায় যে কর্মসূচি দেওয়া হয়েছে সেখানে আমি অংশগ্রহণ করব। আমাদের ফেডারেশনের সেক্রেটারি সেখানে অংশগ্রহণ করবে। বরিশাল, পটুয়াখালীতে যারা আছেন তারা সবাই 29শে ডিসেম্বর বাউফলে কর্মসূচি আছে, দশপিনা উপজেলায় কর্মসূচি আছে। সেখানে যারা আছেন বাউফলবাসীতে যারা আছেন সবাইকে বলবো আগামী 29শে ডিসেম্বর সবাই যার যার জায়গা থেকে আপনারা উপস্থিত থাকবেন। সচিবালয় সবাই ঠিক আছে, সচিবালয় নিয়ে চিন্তা করতে হবে না। সচিবালয় 26 তারিখ মাঠে নামবে ইনশাআল্লাহ। সচিবালয় কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা 26 তারিখ মাঠে নামবে।
রমজান আলী, আপনার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। নূর মোহাম্মদ চৌধুরী, এবারের সংগ্রাম পে স্কেলের সংগ্রাম। ভাই আপনাকে কি লেখছেন, সাসপেন্ড করা হয়েছিল, সত্য নাকি মিথ্যা? এমডি সিদ্দিক হোসেন, আমাকে সাসপেন্ড করা হয়েছিল, সে সাসপেন্ড আবার প্রত্যাহার করা হয়েছে, সেটা মিথ্যা, অভিযোগটা ভুয়া ছিল। আপনি মনে হয় আমার পেজটা ঠিকমতো ফলো করেন না, তাই হঠাৎ করে এক একটা কথা জিজ্ঞেস করছেন। ঠিক আছে? পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা, পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা, সবার প্রিয় জামাই, সবার প্রিয় জামাই, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা। আগামী 29-এ মানে আগামী শনিবার মানে দশপিনা এবং বাউফল উপজেলায় কর্মসূচি রয়েছে, সেখানে আমি অংশগ্রহণ করব, আল্লাহ যদি সুস্থ রাখেন। ভাই বলাতে প্রোগ্রাম আছে, আপনার বলাতে কি লিখেছেন বুঝি নাই। নজরুল ইসলাম মালিক ভাই, আপনার শরীরটা ভালো আছে তো? আপনি চালিয়ে যান ভাই, আপনার সাথে আছি। আপনারা সব সময় আমার সাথে থাকবেন, আপনারাই আমার ভরসা। আপনারা যদি সাথে না থাকেন তাহলে তো কাজ হবে না। আপনাদের সবার দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শারীরিকভাবে সুস্থ রাখে। আপনারা শুধু আমার জন্য এই দোয়াটা করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং শারীরিকভাবে যাতে সুস্থ রাখে। ভাই আবালদের কমেন্ট পড়েন কেন? নূর মোহাম্মদ ভাই কি বললেন বুঝলাম না, হাসি পেল। বাউফল সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সব সময় প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বাউফলের এমডি মঞ্জুরুল হক ভাই লিখেছেন, অনেক ধন্যবাদ ভাই। বাউফল সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে আগামী শনিবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আগামী শনিবারে আসবো বাউফলের কর্মসূচিতে এবং দশপিনা উপজেলার কর্মসূচিতে আসবো। মঞ্জুরুল হক ভাই অনেক ধন্যবাদ। বাউফলবাসী যারা আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, সবাইকে আপনারা মেসেজটা দিবেন, সবাই যাতে আগামী শনিবার আপনাদের কর্মসূচিতে উপস্থিত থাকে। রহমান ভাই লিখেছেন, তপন দা লিখেছেন, আমি পায়রা বন্দর থেকে বলছি, পারলে পায়রা বন্দরে আসবেন, আমরা 200+ কর্মচারী আছি। এটা আমরা তো এখন আসলে বলতে পারবো না, সময় খুব কম, অত দূরে যেতে পারবো কিনা। তবে আপনারা কর্মসূচি পালন করবেন, যে যে জায়গা থেকে কর্মসূচি পালন করবেন, আমরা প্রয়োজনে ভার্চুয়াল ভাবে তাদের সাথে যুক্ত হব। আমরা ভার্চুয়াল ভাবে তাদের সাথে যুক্ত হব। আপনারা যদি চান আমরা ভার্চুয়াল ভাবে হোয়াটসঅ্যাপ লাইভে আমরা যুক্ত হব ইনশাআল্লাহ। জীবনে আন্দোলন তো কম করলাম না, কোনো ফল হয়নি, এখন আন্দোলন উপযুক্ত সময়। এক্স্যাক্টলি। মুফতি ইলিয়াস আলী ভুইয়া, মুফতি ইলিয়াস আলী ভুইয়া নিজামী, আসসালামু আলাইকুম। এমপি মুক্ত শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি স্যার সমাবেশে আসার জন্য যোগাযোগ করলে ভালো হতো। কেন উনি কি আমাদের সমাবেশ দেখেন না? ওনাকে ইনভাইট করতে হবে কেন ভাই? উনি কি পে স্কেল দিলে পাবেন না? আজিজি স্যারকে কেন ডাকতে হবে? উনি কি আমাদের এই কর্মসূচি দেখেন না? উনি কি আমাদের এই পে স্কেল দিলে ওনার কি কোনো কাজে আসবে না? তাহলে কেন ওনাদেরকে ইনভাইট করতে হবে? কোন নেতাদেরকে ইনভাইট কেন করতে হবে? আপনারা নিজেদের বেতন বৃদ্ধির জন্য সবাই যোগাযোগ করবেন, নিজেদের বেতন বৃদ্ধির জন্য সবাই আসবেন, নিজেদের বেতন বৃদ্ধির জন্য সবাইকে আসতে হবে, এগিয়ে আসতে হবে। আসাদুল ইসলাম, আপনার পেজ আমরা ফলো করি, বাকিগুলো সঠিক মনে করি না। অনেক ধন্যবাদ। বিভিন্ন ভাবে কাল ক্ষেপণ করতেছে, আন্দোলনে যাব ইনশাআল্লাহ। চতুর্থ শ্রেণীর কর্মচারী, সবার প্রিয় জামাই। আসসালামু আলাইকুম। আমিনুল ইমন, কিশোরগঞ্জ থেকে। আপনারা এখন শুধু কে কোথা থেকে আছেন, লাইভে আছেন, সবাই একটু যার যার জায়গা থেকে আমরা পরিচয় দেই। কে কোন জায়গা থেকে আছেন, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, কে কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন। আফজাল ভাই লিখেছেন, ঠিক আছে আপনার কথা ভাই, কেমন করে হবে? বিশ্বাস তো হতে চায় না। বিশ্বাস না করেও তো কোনো উপায় নেই, তাই না? আমাদের এই সরকারের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, কিন্তু সরকারের উপরে আমাদেরকে আমাদের দাবিগুলি বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। আজিজ স্যার আছে, আসবে ইনশাল্লাহ। সুমন প্রামাণিক, আজিজ স্যারকে আপনারা ইনফরমেশন দিবেন যে এখন পে স্কেল দিলে কি আজিজ স্যার পাবে না? আজিজ স্যারকে বলবেন অবশ্যই যেন আমাদের মহাসমাবেশে উপস্থিত থাকে এবং তার সদল বলে
ফেডারেশনের পক্ষ থেকে আজিজ স্যারকে আপনারা জানাবেন আমাদের পক্ষ থেকে যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালিক ভাই আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি আসবেন। আমরা ওনার সাথে যোগাযোগ করতে পারতেছি না, ওনার সাথে কমিউনিকেট করতে পারতেছি না। আজকের মিটিং এর আপডেট কি? আজকের মিটিং এর আপডেট ভালো, আরো একটা মিটিং হবে সচিব মহোদয়দের সাথে ইনশাআল্লাহ। সুলাইমান কবির খুলনা থেকে দেখছেন, 5 তারিখ থেকে কর্মবিরতি শুরু করা প্রয়োজন। এমপি মুক্ত শিক্ষকরা সমাজে আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। ব্রিলিয়ান্ট রিসার্চ পয়েন্ট, সত্যি ভাই আমি একমাত্র আপনার কথাই বিশ্বাস করি, ভরসা করি। অনেক ধন্যবাদ। রবিউল ইসলাম খুলনা থেকে, নাজমুল ইসলাম খুলনা থেকে, তারিকুল ইসলাম কুমিল্লা থেকে, কুমিল্লা ক্যাডেট কলেজ, তারিকুল ইসলাম অভি বড়ুয়া চট্টগ্রাম থেকে বলছেন। আচ্ছা, নুর আলম মতিঝিলে আছেন, সৈয়দপুর রেলওয়ে কারখানা, সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে টিপু ভাই, পটুয়াখালী বাউফল থেকে বলছি আনোয়ার মঞ্জু, আনোয়ার মঞ্জু পটুয়াখালী বাউফল থেকে দেখছেন। ভোলার লালমোহন উপজেলা থেকে ফিরোজ খলিফা, ভোলার লালমোহন উপজেলা থেকে অনেক ধন্যবাদ। আমার বাড়ি বরিশাল পটুয়াখালী বাউফল উপজেলা, আমার বাড়ি বাউফল উপজেলা। রাজবাড়ী সদর হাসপাতাল থেকে 5 তারিখে মাইক্রোফোন নিয়ে আসবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী থেকে বিপ্লব হোসেন, সুমি হোসেন ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা থেকে সঙ্গে আছি শাহ আলম, তৌফিক সরকার চট্টগ্রাম থেকে, শুভ্রধর ব্রাহ্মণবাড়িয়া সিলেট ট্যাক্স অফিস থেকে, মুর্তজা বশির বাবলা। আমরা যারা ডিফেন্সে জব করি তারা সবাই আপনাকে সাপোর্ট করি। জাকির হোসেন ভাই অনেক ধন্যবাদ। শাহ আলম ঢাকা থেকে দেখছেন। আমি পটুয়াখালী আমার নিজের জেলা, বাউফল আমার নিজের থানা। বাউফল উপজেলায় যতগুলি থানা রয়েছে, দশপিনা, তারপরে গলাচিপা এবং বাউফল উপজেলা, সমস্ত জায়গা থেকে আমি তুমুল আন্দোলনের ঝড় দেখতে চাই। নিজের এলাকা যদি কাঁপানো না যায় তাহলে আর কি করা যায়, তাই না? নিজের এলাকাকে আগে ঝড় তুলতে হবে। সবাই পটুয়াখালী থেকে, আরে বাউফল হচ্ছে আন্দোলনের আতুর ঘর, তাই আমি চাই বাউফলে যেন প্রচুর জনসমাগম হয়। বরগুনা থেকে বলছি নাইম জানে আলম, ইনশাআল্লাহ 5 তারিখ রাজপথে থাকবো। আমি বদিয়া খুলনা থেকে পুলিশ। এমনি বদিয়ার ভাই বলেছেন খুলনা থেকে পুলিশে আছেন। ইরফান সাজ্জাদ নেত্রকোনা থেকে দেখছেন। আপনি সত্যি কথা বলেন, এই জন্য ধন্যবাদ ইরফান সাজ্জাদ ভাই, অনেক ধন্যবাদ। পাজোয়া মারমা ভাই, সুই মারমা বলছি রাঙ্গামাটি থেকে। নজরুল ইসলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে দেখছেন। তারপরে ভোলা লালমোহন উপজেলা থেকে আসছি আজাদ খান। কুড়িগ্রাম থেকে শাহনাজ পারভিন, রেশমা আবেদিন। 5 তারিখ ইনশাআল্লাহ আন্দোলনে অংশগ্রহণ করব। আগামী 5ই ডিসেম্বর সারা দেশ থেকে আমরা লাখো জনতার উপস্থিতি দেখতে চাই। আগামী 5ই ডিসেম্বর লাখো জনতা উপস্থিত দেখতে চাই। এটাই জীবনের শেষ চিকিৎসা। আগামী 5ই ডিসেম্বর আমাদের শেষ প্রোগ্রাম, এটা আপনাদেরকে মাথায় নিতে হবে যে আগামী 5ই ডিসেম্বর আমাদের কিন্তু শেষ প্রোগ্রাম। এরপরে আর মহাসমাবেশ করার কোনো সুযোগ নেই। আগামী 5ই ডিসেম্বর হবে আপনাদের শেষ খেলা। এই শেষ খেলায় যদি আপনারা খেলতে না পারেন তাহলে আর কোনো কাজ হবে না। শিউল ইবনে সুলতান, আমরা বাংলাদেশ বেতার রাজশাহী থেকে 5 তারিখ অনেকজন আসবো ইনশাআল্লাহ। বাউফল আন্দোলন করতে আসতে পারি কিনা দেখি। আমি ভাই নেত্রকোনা থেকে মালিক ভাই, আপনি একজন ভালো মনের মানুষ, অনেক ধন্যবাদ। সিলেট থেকে দেখছেন পাপন। জুয়েল মাহমুদ জামালপুর থেকে, ফারুক ইনশাআল্লাহ। লেনিয়েত শিমুল যশোর থেকে, প্রদীপ কুমার, আপনার কথাগুলো খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ ভাই। আপনাদের জন্য দোয়া থাকলো, সবাই দোয়া করবেন। নাজমাতুল্লাহ, নিয়াজ আহমদ, রিয়াজ আহমেদ, আমরা চাইলে রাজপথে নামতে পারি না, অনেক ধন্যবাদ। যশোর থেকে আসছি ইনশাআল্লাহ। আবেদা সুলতানা মেহেরপুর থেকে, পাশে ডিসেম্বর শেষ চিকিৎসা চলবে। মালিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আনোয়ার ইসলাম, আগামী 5 তারিখ হবে আমাদের শেষ খেলা। সৈয়দপুর রেলওয়ে কারখানা হইতে আরমান, মিস্ট ফাতেমা খাতুন,
এই খেলায় গোল হবে ভাই। এই খেলায় যদি আমরা জিততে না পারি তাহলে কিন্তু আর কোনো খেলা হবে না। আগামী 5ই ডিসেম্বর শেষ খেলা, এই খেলায় জিততে হবে। যশোর থেকে রাজহাট হাসপাতাল থেকে মালেক ভাই জিন্দাবাদ। আমিনুল ইমন সিলেট থেকে দেখছি আলমগীর, যশোর থেকে শিমুল। ওরে ভাই কোথায় হবে? ওরে ভাই জাতীয় শহীদ মিনারে হবে। এতদিন বসেছিলাম, এখন দেখছি আর বসে থাকার সময় নাই। 5 তারিখ ইনশাল্লাহ। যারা এতদিন ঘুমিয়েছিলেন, বসেছিলেন, এবার তারা ঘুম ভাঙেন, এবার তারা বসা থেকে দাঁড়িয়ে যান, চলে আসবেন 5ই ডিসেম্বর শেষ খেলায়। আগামী 5ই ডিসেম্বর শেষ খেলা, ইনশাল্লাহ এই খেলায় জিততে হবে। এমডি শাহিন খান ভাই আমি আছি। আমি তো দেখতে পাই না শাহিন ভাই, তুমি আছো? কোথায় আছো? জামান পঞ্চগড় থেকে দেখছেন, কর্মবিরতি ছাড়া কোনো উপায় নেই, আসবে ইনশাল্লাহ। নারায়ণগঞ্জ থেকে FSCD, নারায়ণগঞ্জ থেকে মালিক ভাই বেঁচে থাকেন ইনশাআল্লাহ। জুলফিকার আলী জামালপুর থেকে সবার প্রিয় জামাই, চমৎকার কথা বলেছেন ভাই। শরীয়তপুর ভেদরগঞ্জ বলছি। যারা আমার পেজে লাইক কমেন্টস করেননি, যারা আমার পেজে এখনো ফলো দেননি, তারা সবাই ভোরের আলো 71 পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। আমাদের দাবি দাওয়াগুলি, যে পোস্টগুলি দেওয়া হবে সেগুলি আপনারা সবাই একযোগে প্রচার করবেন। দাবি মোদের একটাই, 1:4 চাই। দাবি মোদের একটাই, ডিসেম্বরে গেজেট চাই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ডিসেম্বরে পে স্কেলের গেজেট দিতে হবে। জানুয়ারি 26 থেকে বাস্তবায়ন চাই, বাস্তবায়ন চাই। আমার দাবি, তোমার দাবি, পে স্কেল সবার দাবি। আমার দাবি, তোমার দাবি, পে স্কেল সবার দাবি। দাবি মোদের একটাই, পে স্কেলের গেজেট চাই। দাবি মোদের একটাই, 1:4 চাই। দাবি মোদের একটাই, টাইম স্কেল সিলেকশন রেট পুনর্বহাল চাই। দাবি মোদের একটাই, পে স্কেলের গেজেট চাই। আগামী ডিসেম্বরের 16ই ডিসেম্বর বিজয় দিবসে আমরা বিজয়ের হাসি হাসতে চাই। আগামী 16ই ডিসেম্বর আমরা বিজয়ের হাসি হাসতে চাই। তপন মল্লিক, মালিক ভাই আমাদের এমপিও ভুক্ত শিক্ষক হতে আজিজি স্যারকে বলেন, আমরা 5 লক্ষ শিক্ষক কর্মচারী আপনাদের সাথে থাকবো। আজিজি স্যারকে আমাদের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা আপনাদের পক্ষ থেকে আজিজি স্যারের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিবেন। আরে ভাই, বাংলাদেশের সবাই পে স্কেল হলে সবাই পাবে, তাহলে না হলে কেউ পাবে না, সবাই কষ্ট পাবে, সবাই ভোগ করবে। তাহলে সবাইকে আপনারা আমন্ত্রণ জানাবেন, সবাইকে উপস্থিত থাকার জন্য আপনারা সবাইকে দাওয়াত দিয়ে দিবেন। তুহিন হোসেন, ইনশাআল্লাহ 5 তারিখের আগেই হয়ে যাবে। সত্তার শেখ, আমরা আছি ঢাকা উদ্যান থেকে বলছি, দেখা হবে 5 তারিখ, খেলা হবে 5 তারিখ। মফিজুর রহমান, ঝিনাইদহ কালীগঞ্জ, সেইটা কথা ভাই, পাশে থাকবেন। ভাইয়া একটু পানি খান, পানি শুকিয়ে, মুখ শুকিয়ে গেছে। মাতোয়ারা তানি, এইতে প্রিয় বোন কষ্টের কথা বুঝতে পারছে। আমাদের স্লোগান হবে একটাই, দাবি মোদের একটাই, 1:4 চাই। দাবি মোদের একটাই, ডিসেম্বরে গেজেট চাই। দাবি মোদের একটাই, 1:4 চাই। এক দফায় এক দাবি, পে স্কেল কবে পাবি? এক দফায় এক দাবি, পে স্কেল কবে দিবি? এক দফায় এক দাবি, 1:4 চাই। দাবি মোদের একটাই, ডিসেম্বরে গেজেট চাই। রাসেল নাইম পঞ্চগড় থেকে বলছি, আপনার পেজ ফলো করে রাখছি, আপডেট খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ। ইমরুল কায়েস নওগাঁ থেকে, খুলনা থেকে আব্দুর রহিম ভাই ও অনুপ কুমার, জাহাঙ্গীর আলম আসবো ময়মনসিংহ থেকে। জয় হবে আমাদের এবারের সংগ্রাম, পে স্কেলের সংগ্রাম। আগামীকাল আমাদের উপজেলায় মানববন্ধন কর্মসূচি আছে। ফেরদাউস আলম মানিক, যে যেখান থেকে মানববন্ধন করবেন আমাদের কাছে ছবি পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। পটুয়াখালী থেকে বলছিলাম, আমরা আছি আপনার সাথে। হুমায়ুন ভাই অনেক ধন্যবাদ। হবিগঞ্জ থেকে চৌধুরী, প্রোগ্রাম কয়টা থেকে? প্রোগ্রাম সকাল 9টা থেকে। প্রোগ্রাম সকাল 9টা থেকে হবে। আমি কুড়িগ্রাম থেকে মাসুদ রানা,
পায়রা বন্দর কর্তৃপক্ষ কলাপাড়া থেকে এখানে 200+ কর্মচারী আছে, পারলে একটু আসবেন। পটুয়াখালী থেকে পায়রা বন্দর কত দূর? আপনারা তাহলে প্রোগ্রাম সাজাই আমাদেরকে ইনফর্ম করেন। পায়রা বন্দরে যারা আছেন, তপন দম, আপনি পায়রা বন্দর থেকে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা আগামী শনিবার পটুয়াখালী যাব। ওখান থেকে পায়রা বন্দর কিভাবে যাব আপনারা যদি একটু ব্যবস্থা করেন তাহলে আমরা যেতে পারবো। ঠিক আছে, আপনারা তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা তাহলে একটু যোগাযোগ করেন। তপন ধাম, আপনাকে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি পায়রা বন্দর থেকে। আপনারা যদি ওখানে আগামী শনিবার বা রবিবারে কোনো প্রোগ্রাম দিতে পারেন তাহলে আমাদেরকে জানান। হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ করুন, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে। ময়মনসিংহে আসেন জাহাঙ্গীর আলম, আপনার শুভকামনা করি। আগামী 5 ডিসেম্বরে হবে আমাদের শেষ খেলা। এই খেলায় জিততে হবে। তবে ভাই আজকের মতো আমি লাইভটা শেষ করতে চাই। শরীরটা বেশি ভালো নেই, মাথার ভিতরে সবসময় একটা যন্ত্রণা করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার 2-3 দিন পরে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হব। আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনি গলাচিপা উপজেলায় আসেন, সবার প্রিয় জামাই, ইনশাআল্লাহ যাব। সবাই ভালো থাকবেন। আর আপনারা সবাই যার যার জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আগামী 5ই ডিসেম্বর আমাদের কিন্তু শেষ খেলা। এই খেলায় জিততে হবে। এই খেলায় যদি হেরে যাই তাহলে 5 বছরের জন্য হেরে যাব। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।